নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই ভিডিওটি। আমার ছোট্ট মেয়ের জন্মদিনের দিন সকাল থেকে কি করলাম না করলাম ওই ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, সকালে সোনামা ঘুম থেকে উঠেই তার দাদুর কাছে পুজোর কাছে বসছিল। তারপরে যে পার্সেল করা তার যত গিফট এসেছিলো সব একসঙ্গে দেখো সাজিয়ে নিয়ে বসে আছে। তারপরে ওর বাবার আর দাদুর অফিস ছিল, তো ওরা অফিস যাচ্ছে। দেখো কেমন পায়ে পড়ে পয়সা নিচ্ছিল, কারণ পয়সা নেওয়াটা একটা আদত হয়ে গেছে, কারণ ওই পয়সাগুলো লক্ষ্মী ভাড়ে জমায়, ও খুব আনন্দ পায়। তো যাই হোক, ওর দাদু আর ওর বাবা কিন্তু অফিসে চলে গেল। তারপরে ওকে দেখো ব্রাশ দিতে ব্রাশ করলো। তারপরে ওর পছন্দের খাওয়ার ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, তো ওই ম্যাগিটাই খেলো। তো ওর স্কুল থেকে হঠাৎ ফোন এলো, স্কুল মানে অঙ্গনওয়াড়ি স্কুল থেকে, যে ওর স্কুলে ফটো তোলা হবে, একটু নিয়ে যেতে। তো ওখানেই নিয়ে গেছিলাম। তো ওখানে নিয়ে গিয়ে ফটো তোলা হলো। তো বেশি স্টুডেন্ট আসেনি, এই 4 জন মতো এসেছিলো। তো আমি ছুটে গিয়ে আবার ওদের জন্য চকলেট আর দিদিমণিদের জন্য কেক নিয়ে এলাম, যেহেতু মেয়ের জন্মদিন ছিল। তো ওদেরকে দেওয়া হলো। তো সোনামা থাকতে চাইছিল না, তাই ওদেরকে ওই চকলেট আর কেক দেওয়ার পরে ফটো তোলা হয়ে যেতেই কিন্তু আমি বাড়ি চলে এসেছিলাম। সোনামায়ের 2 দিদিমণিও কিন্তু একটা চিপস আর একটা কেক দিয়েছিল। তো যাই হোক, ওখান থেকে আসার আগেই কিন্তু আমি সোনামা চিকেন খাবে বলেছিল বলে চিকেন, আর বিকেলে পায়েস হবে বলে পায়েসের দুধ এনে মাকে দিয়ে সোনামা দোলনায় দুলছিল, ওই দিদিমণির দেওয়া চিপস আর কেকটা খাচ্ছিল। তো আমি আবার চলে গেছিলাম বাকি বাজারগুলো করতে। সত্যি কথা বলতে কি, মেয়ের জন্মদিন এমন দিন পরে খুবই গরম পড়ে যায়, আর এই গরমে কিছু করতে ভালো না লাগলেও কিন্তু মেয়ের ইচ্ছে পূরণ করতে তো এইগুলো করতেই হয়। তো যাই হোক, রাত্রে 2-4 জন আসবে, ওদের জন্য যে পায়েস আর পনিরের তরকারি করব বলে পনির নিলাম এই দোকান থেকে, আর ওদেরকে খেতে দিব বলে প্লেট বাটি চামচ ওইগুলো নিয়েছিলাম। নিয়েই কিন্তু দেখো বাড়ি চলে এসেছিলাম। আর সোনা মায়ের জন্য ওই থালা সাজিয়ে দিতে হবে বলে একটা মাছ আর কয়েক রকমের সবজি নিয়ে এসেছিলাম। এসে দেখি যে মায়ের প্রায় ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছিলো, আর বাকি যে সবজিগুলো নিয়ে এসেছিলাম ওইগুলো মা কিন্তু আবার পরে ভেজে দিয়েছিল। তো এই দেখো, মায়ের চিকেনও কিন্তু খুব সুন্দর লাল টকটকে করে রান্না হয়ে গেছিলো। তো তারপরে সোনামাকে স্নান করিয়ে ওর জন্য দেখো প্লেট সাজাতে চলে এসেছিলাম। ও তো খুব খুশি, ওর জন্য এরকম প্লেট সাজাচ্ছি দেখে। খুব সুন্দর করে সাজাতে না পারলেও নিজের মনের মতো করে যেটুকু পেরেছি সোনামাকে সাজিয়ে দিয়েছিলাম। ও তাতেই কিন্তু খুব খুশি হয়েছিল। ছোট বাচ্চা না খেলেও সাজানো গুজানো এইরকম থালা সাজিয়ে দিলে কিন্তু খুবই আনন্দ পায়। তো না খেলেও কিন্তু ওকে সাজিয়ে দিতে হয়েছিল। এই দেখো, বড় করে লেগ পিস নিয়ে এসেছিলাম চিকেনের, ওটাই দিলাম। ও দেখো কত খুশি হয়েছে। তো তোমরা দেখে বলো যে আমার এই সোনা মায়ের থালা সাজানোটা কেমন হয়েছিল, আর আমার এই পুরো ভিডিওটি তোমাদের কেমন লাগলো। আর পুরো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। যারা নতুন তারা আমাকে ফলো করে দিও পরের পার্টের ভিডিওগুলো দেখার জন্য। আর সোনা আমাকে অনেক অনেক আশীর্বাদ করো, ও যেন খুব ভালোভাবে ভালো মানুষ হতে পারে। ও যতটুকু পেরেছিল নিজের মতো করে খেয়েছিল, তারপরে কিন্তু আমি খাইয়ে দিয়েছিলাম। তো আমার ভিডিওটা এখানে শেষ করলাম। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।